আরে এত ঘন ঘন বিল, কি ব্যাপার? ও বাবা, আপনি তো সাংবাদিক আলোকপর্ণা বসু। তা এখানে কি চাই? আপনি সমাদৃতার বাবা তাই না? হ্যাঁ। ও কাকু, সমাদৃতা কোথায়? কেন বলুন তো, আমার মেয়ের সঙ্গে আপনাদের কি দরকার? আপনি নিশ্চয়ই সমাদৃতার মা। হ্যাঁ, কিন্তু আপনাকে আগে যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন, না হলে আসুন। 3রা জুলাই সমাদৃতা আহিরের সঙ্গে ছিল। 2A/34 যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, সে ব্যাপারে আমরা একটু সমাদৃতার সাথে কথা বলতে এসেছি। শুনুন, আমার মেয়ের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, আপনারা আসুন। কেন মিথ্যে বলছেন কাকু? আহিরের সাথে সেদিন আপনার মেয়ে একই গাড়িতে ছিল, সেটা আমরা জানি। কাকু কাকিমা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের মেয়ের বয়ান আমাদের জন্য ভীষণ দরকার। একবার ওর সাথে আমাদের একটু কথা বলতে দিন প্লিজ। কি মুশকিল, ও কি বলবে? হ্যাঁ কি বলবে? ওর বাবা তো বলছে যে সমাদৃতার সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই। দয়া করে এভাবে ফালতু অ্যালিগেশন আমার মেয়ের নামে দেবেন না প্লিজ। এবার আপনারা আসুন। 1 মিনিট, আপনার মেয়ের সাথে যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে ওর সাথে কথা বলতে দিতে আপনাদের এত আপত্তি কিসের? আপত্তি আছে, কারণ আমাদের মেয়ে কোথাও যায়নি। 3রা জুলাই ও আমাদের সাথে বাড়িতেই ছিল। বাবা, আপনার মেয়ে কখন কোথায় যায় সেটা ডেট ওয়াইজ মনে রাখেন বুঝি আপনি? আচ্ছা শুনুন, আপনারা কে যে এইভাবে প্রশ্ন করছেন? আমি, আমার পরিবার, সমাদৃতা কেউ আপনাদের কোনো জবাব দিতে বাধ্য নই। আপনারা এখন আসতে পারেন। আর সমাদৃতা যে আহিরের সাথে ছিল এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? নেই নিশ্চয়ই। 1 মিনিট দাঁড়ান। এটা হচ্ছে আপনাদের মেয়ের আইডি কার্ডের ফটো। তো এতে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে সেদিন রাত্রিবেলা আহিরের সাথে আপনার মেয়ে ছিল। তার কারণ আহির আপনাদের মেয়েকে যে পাবে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা এই ছবিটা কালেক্ট করেছি। দেখুন, আমরা আপনাদের বেশি সময় নেব না। সমাদৃতাকে কয়েকটা প্রশ্ন করেই আমরা এখান থেকে চলে যাব। এবার নিশ্চয়ই আমরা ভেতরে যেতে পারি। আসুন সৃজন। দাঁড়ান, ভিতরে গিয়ে কোনো লাভ নেই। সমাদৃতা বাড়িতে নেই। আমরা ওয়েট করব, কখন আসবে ও? সমাদৃতা নিউ ইয়র্ক চলে গেছে। নিউ ইয়র্ক? আপনাদের তো অনেক সোর্স, একবার খোঁজ নিয়ে দেখুন। আমরা ভেতরে যাব। দাঁড়ান সৃজন। সৃজন, ভেতরে গিয়ে কোনো লাভ নেই। বাহ, এই যে আপনারা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। এবার আপনারা আসুন। হাড়ে বজ্জাত শয়তান এক একটা, হ্যাঁ? নালে ক্যাচার লাগার আগেই মেয়েটাকে বিদেশে পাঠিয়ে দিলা। এবার কি হবে পর্ণা? আর তো মাত্র কয়েক ঘন্টা রয়েছে হাতে, এবার তো হায়ার কোর্টও রায় দিয়ে দেবে। আর কোনো কংক্রিট প্রমাণ ছাড়া ধোবেই টিকবে না এই কেস হায়ার কোর্টে। সত্যি ভগবানের উপর না মাঝে মাঝে খুব রাগ হয়, জানিস তো মেজো। উনি কি চোখে কিছুই দেখতে পান না? কোনো দোষ করা না সত্ত্বেও না আমাদের বুবাইটা ভালো হচ্ছে আর না দোষীরা শাস্তি পাচ্ছে। ঠিক বলেছো জেঠি, এখনো পর্যন্ত একটা প্রমাণ, একটাও সাক্ষী জোগাড় করতে পারলাম না। সব দিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে গেল। সবই ক্ষমতার জন্য, আবার কি? আরে বাবা, আমি তো সেই শুরুর থেকে বলে চলেছি যে ওরা সমস্ত ক্ষমতাওয়ালা লোক, ওদের সঙ্গে লাগতে না যাওয়াই ভালো। আরে বাবা, পুলিশ প্রশাসন সব পকেটে রাখছে, কয়েকটা লোকের মুখ বন্ধ করা ওদের কাছে কোনো ব্যাপার হলো? কৃষ্ণা, সবসময় নেগেটিভ কথাবার্তা বলো না তো, একটু চুপ করো না। কেন চুপ করবো গো? আমি কেন চুপ করবো? এই পর্ণা দেখছি একটা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। নিজেও ছুটে বেড়াচ্ছে, বাড়ির সকলকে ছুটিয়ে মারছে। আরে বাবা, কিছু জানা যাচ্ছে কি? যাচ্ছে না। মা, বাড়িতে বসে হাজারটা মন্তব্য করলে তো কাজের কাজ হবে না, তার জন্য পর্ণাদি যেটা করছে সেটাই করতে হবে। কিন্তু প্রমাণ তো চাই নাকি? আচ্ছা পন্না, তোমার ঘটে কোনো বুদ্ধি এলো? না জেঠু, আমারও তো মাথায় কিচ্ছু আসছে না। চোখ দাদা গো, তুমি এইভাবে চুপ করে থাকলে তো চলবে না, কিছু একটা করো চোখ দাদা। আমি যে কোনো দিশাই খুঁজে পাচ্ছি না, আর হাতেও যে একদম সময় নেই। তুমি একটা দিশা দেখাও চোখ দাদা, তুমি একটা উপায় বলে দাও। এই যে শোনো পর্ণা, যদি কারোর সাহায্য করারই হতো না তাহলে তোমাদেরকে এরকম গরু খোঁজা খুঁজতে হতো না। কেউ না কেউ নিজে এসেই বলে দিত কি হয়েছিল সেই রাতে। না কাকিমা, ওরকম হয় না। এটা তো খুব সেনসিটিভ একটা কেস, সবার মধ্যেই ফেঁসে যাওয়ার একটা ভয় কাজ করে। সবাই এরকম সিচুয়েশন থেকে পালাতেই চায়। হ্যাঁ, কাউকে চেপে ধরলে তখন হয়তো সে কিছু বলে।
শোনো ধানু শোনো, তুমি তো উকিল মানুষ, তুমি আইনের মারপ্যাচ জানো, তাই এই সমস্ত কথা বলছো। আমি সাধারণ মানুষ, আমি সাদা চোখে যা দেখি তাই বলি। আমার বক্তব্য হলো যে পুলিশ টুলিশ না হয় চুপ করে রয়েছে। এত বড় একখানা অ্যাক্সিডেন্ট হলো, আশেপাশের কেউ নিজে চোখে কিছু দেখেনি, এটা তো হতে পারে না। কিন্তু এসেছে কি কেউ, বলেছে কি কিছু? এটা কি বললো কাকিমা? এই 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 দেখ, মনে হচ্ছে দিদি কিছু ভাবছে। পেয়ে গেছি। কি? সৃজন, যোগু দাদা আমাকে আবার দিশা দেখিয়েছেন। কাকিমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে কি? আসলে আপনার এই বকাবকিটাই না মাঝে মধ্যে কাজে লেগে যায়, জানেন কাকিমা?